হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপন ব্লগার। তো আমি তোমাদের স্বরে গোপন ব্লগার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এর আগের ব্লগ তো তোমরা দেখেইছো, আমরা এখানে পুজো দিতে গিয়েছিলাম। তো সেখানেই রাত্রে মেলা হচ্ছিল, আমরা সবাই মিলে সেই মেলাতে গিয়েছিলাম। তো মেলাতে গিয়ে কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই ছোট ছোট ভিডিওগুলো করা। এই যে আমার দিদি আর ভাগনা, আর আমি সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কি আছে। আর খুব সুন্দর সুন্দর জিনিস আসে এই মেলাটায়। আর অনেক বড় মেলা হয় এখানে আমাদের বাতাসিতে, কালী মেলা। তুমি তোমার গোটা সংসার সাজাতে পারবে এই মেলাটার থেকে জিনিস কিনে। সব কিছু আছে, ঘর সাজানোর জিনিস তো কোনো কথাই হবে না। দারুণ দারুণ জিনিস পাওয়া যায় এই মেলাটায়। বড়দের সাথে বাচ্চাদেরও কিন্তু খেলার জিনিস এখানটা অনেক কিছু আসে, যেমন কি এই গাড়িটা, আরও অনেক কিছু আছে, সবই দেখাবো আস্তে আস্তে। আর এখানে হচ্ছিলো 3 টাকার মামলা, বড় বড় গামলা। আমরাও টিকিট কেটেছিলাম কিন্তু আমরা পাইনি। প্রত্যেক বছরই আসা হয় মেলাতে, প্রত্যেক বছরই কাটি, কিন্তু এক বছরও পাই না কিছু গাইস। সান্ত্বনা পুরস্কারও পাইনি কোনো দিনও জীবনেও। আর দেখো কানেরগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আমি প্রত্যেকটা দোকানে ঢুকে কানেরগুলো দেখেছি, শুধু দেখেছি নেইনি। সস্তাই ছিল, তাও বস্তা ভরিনি, কারণ আমার কানের দেখতেই ভালো লাগে, পরতে না। তো যাই হোক, শেষমেশ একটা মালা নিয়েছিলাম, পরে অন্য সময় দেখিয়ে দেব একবার। এই যে আমরা এই কজন গিয়েছিলাম, আমার দিদি আর 2 ভাগনা আর আমার হাজব্যান্ড আর আমি। আর এই যে পুতুলগুলোতে আমার ওঠার খুব শখ, কিন্তু জীবনেও পারবো না, কারণ বড় হয়ে গেছি এখন, বিয়ে হয়ে গেছে। 2 বছর পর আমাদের বাচ্চা উঠবে এই পুতুলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আর এই সাইডে বসেছিল নাগরদোলনা, ব্রেক ডান্স, নৌকো, ট্রেন, অনেক জিনিস কিন্তু আমি উঠেছিলাম ফার্স্ট টাইম এই বছর নৌকো থেকে। আর নৌকোতে উঠে আমার পুরো ফেটে গেছিলো, কারণ এটা ফার্স্ট টাইম ছিল, আমি কোনোদিনও উঠিনি এর আগে নৌকোতে। আর নাগরদোলনা তো দূরেই থাক, নাগরদোলনা আমি আরও উঠতে পারি না, কারণ জীবনে একবারই উঠেছিলাম, তা আমার বান্ধবীর পাল্লায় পড়ে তারপর থেকে কানে ধরেছি, আর জীবনেও উঠবো না, কারণ এটাতে আমার ভীষণ ভয় লাগে। তোমরা নাগরদোলনা উঠতে পারো কিনা জানিও। আর এখানে দেখো আমার ভাগনা কিন্তু দারুণ মজা করছে জাম্পিংয়ে উঠে। আমার ভাগনা এমন লাফাচ্ছিল, বেচারারা একজনও খেলতে পারছিল না ওরা। আমার ভাগনা লাফানোর চোটে বেচারারাও বসে পড়ছিল বারবার। দেখেই নাও তোমরা, আমি যদি মিথ্যে বলে থাকি গাইস। আমার ভাগনা দারুণ খেলছিল এখানে, সেই এনজয় করছিল। আর আমরা তো হাসছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমার ভাগনা এরকমভাবে লাফাচ্ছিল, আর একটা বাচ্চা সুস্থ মতো দাঁড়িয়ে থাকতে পারছিল না। তারপর এখানে ভাগনার খেলা শেষ করে আমরা আবার চলে গেলাম দোকানে কানের দেখতে। সেম আবার গিয়ে কানেরটা দেখলাম, কিন্তু পছন্দ করলাম, কিন্তু নেইনি, কারণ আমার কানের পরতে বললাম কিন্তু ভালো লাগে না। আর এই দোকানের কানেরগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইনের ছিল, দারুণ সুন্দর ছিল কানেরগুলো দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছিল কানেরগুলো, ইচ্ছে হচ্ছিল নিতে, কিন্তু কি আর করব, বললামই তো। এই যে আমার দিদি একটা কানের দেখাচ্ছিলো, এটাও বেশ সুন্দর ছিল। আর এই কানেরটা তো আমার দারুণ লেগেছে, কিন্তু অনেক বড় বড়, আর আমাকে পরলে একটুও ভালো লাগে না এত বড় বড় কানের, কারণ আমার মুখটা অনেকটা ছোট সবাই বলে, তাই আমাকে বড় বড় কানের পরলে মানায় না। তারপর কিন্তু উঠে পড়লাম নৌকোতে। আর নৌকাতে উঠে যা হাল হলো আর কি বলবো, ভিডিওটা আমি দিলাম না, কারণ ভিডিওটা দিলে পরে আমার মান সম্মান চলে যেত, তার জন্য আর দেইনি। তারপর আমি চলে গেলাম আবার ফোনের কভার কেনার জন্য কভারের দোকানে। তো কভার দেখেও পছন্দ হয়নি, সব ছাপড়ি কভার দেখাচ্ছিল, তার জন্য আর নেইনি। তারপর আমরা কভারের দোকান থেকে বেরিয়ে পড়লাম অন্য দোকানে ঘোরার জন্য, দেখার জন্য। তো এই ফুলগুলো দেখো আমার কিন্তু দারুণ লাগছিল, ওগুলো ভাবছিলাম একটা নিব, কিন্তু আবার ভাবলাম যে আমার ঘরে তো একটা অলরেডি পড়েই আছে, আর একটা নিয়ে আমি কোথায় রাখবো, জায়গাই নেই আমার ঘরে। আমার ঘরটা এমনি অনেক ছোট, যারা আমার ভিডিও দেখো তারাই একমাত্র বলতে পারবে যে আমার ঘরটা কইটুকু। তারপর কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা কিন্তু চলে গেছিলাম মোগলাই খাওয়ার জন্য। আর মোগলাইটা ছিল একদম বিচ্ছিরি, কারণ আমার খেয়ে একটুও ভালো লাগেনি, আর ওদের ভালো লেগেছে কিনা আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তার জন্য বলতে পারলাম না। আর এই যে আমি অনেকক্ষণ পরে আমার মুখটা দেখালাম, জানি আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, কাউকে বলতে হবে না খুব সুন্দর, আমি জানি। তারপর কিন্তু খেয়ে নিলাম দই ফুচকা। আর দই ফুচকাটা ছিল দারুণ দুর্দান্ত, নিরামিষ ছিল কিন্তু সেই লেভেলের ছিল ভাই। আর এই জিনিসগুলো দেখতে তো একদম ইউনিক দেখলাম, আমি এর আগে কখনোই দেখিনি। আমার কাছে তো এই জিনিসগুলো দারুণ লাগলো দেখতে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা গাইস।